সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ দেখে নিই। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলি জেনে নিই। তো এখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। এক নম্বরে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়ে তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো এই প্যাসেজটি তোমাদের লেসন 1 ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, সেখান থেকে কিন্তু প্যাসেজটিকে তুলে দেওয়া হয়েছে। তো লেসন 1টিকে তোমরা খুব ভালোভাবে পড়বে। ওকে, তো চলো এই প্যাসেজটিকে আমরা পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলো লিখবো। তো এখানে কি বলা হচ্ছে, দেয়ার ইজ মাই ডাঙ্কি। ওকে, অর্থাৎ ওই তো আমার গাধা। ভোলানাথ সাউন্ডেড, ভোলানাথ চিৎকার করে বলল, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং ছুটে সেই বাঘটির কাছে গেল। গ্র্যাবড ইট, এবং সে বাঘটিকে চেপে ধরল। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে বাঘের কান ধরে টানলো। মুভ ইউ লেজি ডাঙ্কি, চল অলস গাধা। অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, নচেত আমি তোকে দিয়ে আরও ভারী ভারী বোঝা বইয়ে নেব। এরপর দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেড, বাঘটি সত্যি সত্যি মানে ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা অবশ্যই একটা ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ হবে, বাঘটি ভাবলো আর কি। ভোলানাথ ড্র্যাগড দ্য টাইগার হোম, ভোলানাথ টেনে হিচড়ে সে বাঘটিকে বাড়ি নিয়ে আসলো। অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই আ স্টার্ডি রোপ টু আ ট্রি নিয়ার হিজ হার্ট, তার বাড়ির কাছে একটি গাছে সেই বাঘটিকে একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, সকালবেলায় ভোলানাথ ওয়াইফ, ভোলানাথের স্ত্রী, ডিসকভার্ড দ্য টাইগার, টাইগারটিকে দেখতে পেল। টাইড টু দ্য ট্রি, সে গাছে বাঁধা বাঘটিকে দেখতে পেল। অ্যান্ড স্ক্রিমড ইন ফেয়ার, এবং ভয়ে চিৎকার করে উঠল। তো এরপর আমাদের প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর লিখবো। এক নম্বর নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর দেখে দেওয়া আছে হু পুলড দ্য টাইগার্স ইয়ার্স, অর্থাৎ কে বাঘের কান ধরে টেনেছিল, কে টেনেছিল? ভোলানাথ। তো আমরা উত্তর কি লিখবো? ভোলানাথ পুলড দ্য টাইগার্স ইয়ার্স, অর্থাৎ ভোলানাথ বাঘের কান ধরে টেনেছিল। 2 নম্বর হচ্ছে হোয়াট ডিড ভোলানাথস ওয়াইফ ডিসকভার্ড, অর্থাৎ ভোলানাথের স্ত্রী কি ডিসকভার করেছিল বা কি সে দেখতে পেয়েছিল। তো কি দেখতে পেয়েছিল? বাঘটাকে দেখতে পেয়েছিল গাছে বাঁধা। ওকে, তো আমরা কি লিখবো? ভোলানাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, অর্থাৎ গাছে বাঁধা বাঘটিকে ভোলানাথের স্ত্রী দেখতে পেয়েছিল। এর পরের প্রশ্ন রয়েছে নাম্বার বিতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ যে স্টেটমেন্টটা ঠিক তার পাশে টিক, যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে। ওকে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। একের দাগে দেওয়া আছে ভোলানাথ ড্র্যাগড দ্য ডাঙ্কি, ভোলানাথ গাধাটিকে টেনে হিঁচড়ে নিয়ে আসলো। তো ভোলানাথ কাকে এনেছিল? বাঘটিকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছিল, তো এটা হচ্ছে ভুল তথ্য, তো আমরা এখানে লিখবো এফ। এরপর 2 নম্বরে দেখা দেওয়া আছে ভোলানাথ ওয়ান্টেড টু পানিশ দ্য অ্যানিম্যাল, ভোলানাথ সেই পশুটিকে শাস্তি দিতে চেয়েছিল, এটাও ঠিক তথ্য। সে তাকে বলেছিল কি তোকে আমি আরও হার্ড টাইম দেবো বা খারাপ সময় দেবো, তো এটা হবে টি, সঠিক তথ্য। নাম্বার 3, ভোলানাথ ওয়াইফ ওয়াজ প্লিজড টু সি দ্য টাইগার, ভোলানাথের স্ত্রী বাঘটিকে দেখে খুব খুশি হয়েছিল, তো এটা ভুল তথ্য, বাঘটিকে দেখে সে ভয় পেয়েছিল, তো আমরা এখানে লিখবো এফ, এটা হবে এফ। এর পরের প্রশ্ন সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই সেকশনের নাম্বার 2-1, এখানে দেওয়া 2-এ, এখানে দেওয়া আছে টিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, এখানে সঠিক ভাবটার পাশে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। তো 2-1 দাগে দেওয়া আছে দ্য কাউজ গ্রেজ আর গ্রেজড ইন দ্য ফিল্ড, অর্থাৎ গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। তো এখানে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স, তো এখানে আমরা লিখবো দ্য কাউজ আর গ্রেজিং। ওকে, গ্রেজ মানে হচ্ছে কি ঘাস খাওয়া, মাঠে চড়া। তো এখানে তোমরা বি নাম্বার যেটা সেটাতে কিন্তু টিক চিহ্ন দেবে, অর্থাৎ গরুগুলি মাঠে ঘাস খাচ্ছিল। ওকে, নাম্বার বি এটা হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে দে আর ড্রাঙ্ক টি এভরিডে, অর্থাৎ তারা রোজ চা পান করে, এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং ড্রিঙ্কটা হবে সঠিক উত্তর অপশন বি এরটা, দে ড্রিঙ্ক টি এভরিডে। ওকে, তারা রোজ চা পান করে, অপশন বিতে তোমরা ঠিক চিহ্ন দেবে। 3 নম্বর হচ্ছে আই গো ওয়েন্ট ইজ গোয়িং টু কলকাতা ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে অর্থাৎ গতকালকের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমি গতকাল কলকাতায় গিয়েছিলাম, তো এখানে অপশন বিটা হবে সঠিক উত্তর, আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে। ওকে, এখানে ওয়েন্টটা হবে, নাম্বার বিটা হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন নাম্বার বিতে আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, এখানে
কোনগুলো কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোকে চিহ্নিত করতে বলা হচ্ছে। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না। যেমন মিল্ক মানে দুধ, তো দুধকে আমরা গুনতে পারি না। অ্যাপেলকে গোনা যায় 1 2 করে। বুক মানে হচ্ছে বইকে গোনা যায়। রাইস মানে চাল কিন্তু গোনা যায় না। তো এখানে আমরা লিখবো আনকাউন্টেবল নাউন্স। কোনগুলা? কাউন্টেবল নাউন হচ্ছে অ্যাপেল অ্যান্ড বুক, আর আনকাউন্টেবল নাউন এগুলো হবে কি মিল্ক অ্যান্ড রাইস। ওকে, এরপর রয়েছে আমাদের সেকশন সি রাইটিং স্কিল। এখানে 3 নম্বর দেখা দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখো, অথবা রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট আ বোট জার্নি, অথবা একটি বোট জার্নি বা একটা নৌকো যাত্রা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখো। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। যে কোনো একটি লিখতে হবে, ইউর ফ্যামিলি নয়তো আ বোট জার্নি। তো দুটোই আমরা প্যারাগ্রাফ লিখবো, তোমরা যে কোনো একটি লিখবে। মাই ফ্যামিলি লিখছি আমরা, দেয়ার আর 4 পিপল ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে অর্থাৎ বা আমার পরিবারে 4 জন লোক রয়েছেন। মাই প্যারেন্টস, মাই সিস্টার অ্যান্ড মি, আমার বাবা মা, আমার বোন এবং আমি। উই হ্যাভ আ স্মল ফ্যামিলি, উই হ্যাভ আ ভেরি স্মল ফ্যামিলি, আমার একটি ছোট্ট পরিবার রয়েছে। মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, আমার বাবা একজন কৃষক এবং মা একজন হাউসওয়াইফ বা গৃহবধূ, বাড়ির কাজকর্ম করেন। যে বোথ লাভ আস আ লট, তারা দুজনেই আমাদের খুব ভালোবাসে। ওকে, দে ওয়ার্ক রিয়েলি হার্ড টু মেক আওয়ার ফিউচার বেটার, তারা আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য কঠোর পরিশ্রম করে। আই লাভ মাই ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টস ভেরি মাচ, আমি আমার পরিবার এবং বাবা মাকে খুব ভালোবাসি। ওকে, তো এরপর আমরা নৌকোযাত্রা বা বোট জার্নি এটা সম্পর্কে লিখবো। ডিউরিং দ্য লাস্ট পূজা ভ্যাকেশন, অর্থাৎ গত পুজোর ছুটিতে আই ওয়েন্ট টু ভিজিট মাই ফ্রেন্ডস হাউস অ্যাট অগ্রদ্বীপে, আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হি প্রমিসড মি আ বোট জার্নি, সে আমাকে একটি নৌকোতে করে ঘোরাবে, এই কথা দিয়েছিল। ওকে, হি কেপ্ট হিজ ওয়ার্ক, এবং সে তার কথা রেখেছিল। ওয়ান ফাইন মর্নিং, একটি সুন্দর সকালবেলায়, উই বোর্ডেড আ বোট, আমরা একটি নৌকোতে চাপলাম। উই ওয়ার 4 ইন নাম্বার, আমরা 4 জন ছিলাম। আই স দ্য লাভলি সাইটস অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার, আমি নদীর তীরে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম। দ্য ভিলেজ বয়েজ ওয়ার বাথিং, অর্থাৎ গ্রামের ছেলেরা নদীতে স্নান করছিল। দ্য ওমেন ওয়ার ওয়াশিং ক্লোথস অর ইউটেন্সিল, মহিলারা জামা কাপড় এবং বাসনপত্র ধুচ্ছিল। ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশেস, জেলেরা নদীতে মাছ ধরছিল। মাই ফ্রেন্ডস স্টার্টেড সিঙ্গিং, আমার বন্ধুরা গান গাইতে শুরু করলো। এভরিথিং অ্যারাউন্ড আস ওয়াজ ব্রাইট অ্যান্ড বিউটিফুল, আমাদের চারপাশে সমস্ত জিনিসই ছিল খুব উজ্জ্বল এবং সুন্দর। বিফোর দ্য ইভিনিং উই কেম ব্যাক হোম, অর্থাৎ সন্ধ্যার আগে আমরা বাড়ি ফিরে আসলাম। তো এইভাবে কয়েকটি বাক্য আমরা লিখলাম নৌকোযাত্রা বা বোট জার্নি এটার সম্পর্কে। এবং এটা ছিল ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের বাংলা ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। এখানে প্রশ্ন উত্তরগুলো এবং রাইটিংগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।